প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লিচু শহর দিনাজপুর থেকে সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। বর্তমানে লিচুতে ভরপুর ফুল চলে এসেছে। এই যে ফুল চলে আসার পর থেকে ফল সংগ্রহ পর্যন্ত কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনি একটা ভালো ফলন পাবেন, সেটি জানার জন্য হলো আজকে ফুল ভিডিওটি দেখুন। মার্চ মাসের এই সময়ে লিচু গাছে মুকুল চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মুকুল চলে এসেছে এবং ফুলগুলো ফোটাও শুরু করেছে। এবং আমি যদি ওখানে দেখার চেষ্টা করি, ওখানে দেখুন আপনারা কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই সময়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই সময়ে কোনো ধরনের স্প্রে করা যাবে না লিচু গাছে। এই সময় যদি আপনারা স্প্রে করেন তাহলে যে পরাগায়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌমাছি, এই মৌমাছি মারা যায় এবং এই মৌমাছি যদি মারা যায় তাহলে আপনার পরাগায়নে ব্যাঘাত ঘটবে। আর পরাগায়নে যদি ব্যাঘাত ঘটে আপনার লিচুর ফলন মারাত্মকভাবে হ্রাস পাবে। এছাড়া আপনারা লিচু বাগানে মৌ বক্স স্থাপন করতে পারেন। মৌ বক্স স্থাপনের ফলে আপনারা মধু বিক্রি করে সেখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন এবং ওখানকার যে মৌমাছি আছে, মৌমাছি পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পরাগায়ন যত ভালো হবে তত আপনার ফলন বৃদ্ধি পাবে। গুটি বাঁধার পরপরে ফল ঝরে পড়া রোধ করতে প্রতি 5 লিটার পানিতে 2 মিলি হারে প্লানোফিক্স অথবা মিরাকুলান স্প্রে করুন। গাছ প্রতি 450 থেকে 500 গ্রাম ইউরিয়া, 250 থেকে 350 গ্রাম টিএসপি এবং 250 থেকে 300 গ্রাম পটাশ সার প্রয়োগ করুন। ফল মোটর দানার মতো আকার ধারণ করলে ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ভলিয়াম ফ্লেক্সি অথবা নাইট্রো অথবা রিপকট এর সাথে ছত্রাকনাশক হিসেবে প্রোপিকনাজল গ্রুপের টিল্ট স্প্রে করুন। ফল ফেটে যাওয়া রোধ করতে ষোলবোর বোরন 2 গ্রাম পার লিটার হারে 15 দিন পর পর 3 বার স্প্রে করুন। ফল বড় হওয়ার পর থেকে রং পরিবর্তন হওয়া পর্যন্ত ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ভলিয়াম ফ্লেক্সি অথবা রিপকট অথবা ডেসিস 7 থেকে 8 দিন পর পর স্প্রে করুন। এ সময় যেহেতু কালবৈশাখী ঝড়ের একটা প্রবণতা থাকে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই বৃষ্টির পরপরে আপনারা রিপকট সাথে প্রোপিকনাজল গ্রুপের ছত্রাকনাশক টিল্ট অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 2 গ্রাম পার লিটার হারে স্প্রে করুন। ফল সংগ্রহের পরপরই প্রুনিং করুন অথবা ফল সংগ্রহের সময় ডাল সহ ফল সংগ্রহ করুন। গাছে ফুল আসার পর থেকে ফল সংগ্রহ করার পূর্ব পর্যন্ত মাটির অবস্থা বুঝে 15 দিন পর পর সেচ প্রদান করুন। ফল সংগ্রহের পর গাছ প্রতি 60 থেকে 70 কেজি আবর্জনা পচা গোবর সার, 2 কেজি নিমের খৈল, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি ড্যাপ এবং 500 থেকে 600 গ্রাম পটাশ সার প্রয়োগ করুন। গাছের গোড়া হতে 1.5 মিটার দূরে 20 থেকে 25 সেন্টিমিটার গভীর নালা করে সার প্রয়োগ করুন এবং পানির অভাব হলে সেচ প্রদান করুন। এরকম কৃষি বিষয়ক আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমাইন্টর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের অ্যাগ্রোমাইন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।